বাংলার প্রাচীন রাজধানী হিসেবে পরিচিত সোনারগাঁ ১২ ভূঁইয়া ও প্রাচীন ঐতিহ্যের নানা নিদর্শন আজও রয়েছে এই জনপদে। পুরনো রাজধানী হিসেবে সোনারগাঁয়ের পরিচিতি রয়েছে সারা দেশে। দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করার মতো অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে এই উপজেলায়। তবে কালের বিবর্তনে রাজধানী হারিয়ে গেলেও পুরনো অনেক নিদর্শন ও প্রত্নসম্পদ আজও রয়েছে সোনারগাঁয়ের আনাচে কানাচে। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারোদির চৌধুরীপাড়া গ্রামে। ওই বাড়িতেই কেটেছে তার শৈশব। স্মৃতিবাহক জ্যোতি বসুর এ বাড়িতে ২০১০ সালের ১৪ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী পর্যটন কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। পরে ৩,৮৩,৬৬,৬৬,০০০ টাকা ব্যয়ে সংস্কার করে ২০২০ সালে পর্যটন কেন্দ্র হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তবে কালের বিবর্তনে বাড়িটির আদি পাকা ভবনটি প্রায় বিলীনের পথে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে পর্যটন কেন্দ্র হওয়া সত্ত্বেও পর্যটক শূন্য হয়ে পড়ে আছে জরাজীর্ণ বাড়িটি, যার ফলে সোনারগাঁয়ের বারুদি থেকে প্রায় মুছে যেতে বসেছে জ্যোতি বসুর নাম। বর্তমানে বাড়িটিতে মাত্র ৩ জন কর্মকর্তা আছে। এলাকার সবাই চান জ্যোতি বসুর বাড়িটি যত্নে থাকুক, সরকার দেখভাল করুক। বাড়িটি থাকলেই থেকে যাবে জ্যোতি বসুর নাম, সারা বিশ্বে সুপরিচিত হবে বাংলাদেশের নাম। এই পর্যটন কেন্দ্র যদি আরো ব্যাপক হারে সরকারের পক্ষ থেকে আরো উন্নত করা হয়, এলাকা উন্নত হবে, কর্মসংস্থান ব্যবস্থা হবে। আমরা এরকম আশাবাদী যে আরো ব্যাপক হারে আরো কিছু উন্নত যাতে এখানে করা হয়। জ্যোতি বসু আমাদের এলাকার আগে ছিল, তিনি একজন প্রবীণ নেতা। উনির বাড়িটা এখন জরাজীর্ণ হয়ে গেছে। এই বাড়িটা আমরা সবাই মিলে সংস্কার করতে চাই এবং উন্নতি করতে চাই। স্থানীয়রা জানায়, বহু দূর দূরান্ত থেকে ভ্রমণ পিয়াসু ছুটে আসেন বাড়িটি দেখতে। এই নিদর্শনটি আকৃষ্ট করে পর্যটকদের, কিন্তু যথাযথ পরিচর্যার অভাবে বিলীন হতে চলেছে। এখানে পর্যটক আছে, খেলার মাঠ আছে, খেলার পার্ক আছে, এখানে লোক মোটামুটি এমন আসে। এখন লোক সংখ্যা কম। যদি সরকার চায় তাহলে মনে করেন ডেভেলপ করতে পারলে আমাদের এলাকার জন্য সুন্দর, মানে সুন্দর হতো আর কি। নগর হিসেবে বারুদির এই কেন্দ্রকে গড়ে তোলে, অনেক পর্যটক আসবে, তার ইতিহাস ঐতিহ্য নিয়ে সবাই জানতে পারবে। এটা আমাদের গর্ব। আমি সরকারের কাছে আবেদন করব এর প্রতি যেন সুদৃষ্টি দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, জ্যোতি বসুর বাড়িটি জেলা পরিষদের তত্ত্বাবধানে। এখানে উপজেলা প্রশাসনের সরাসরি সংশ্লিষ্টতা নেই। সংস্কার করে আদিরূপ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং একই সাথে এটি জেলা পরিষদের অধীনে রয়েছে। এটির সাথে আমাদের উপজেলা পরিষদ কিংবা আমাদের উপজেলা প্রশাসনের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। তবে যেহেতু এটি আমার জুরিসডিকশনের মধ্যে, সেহেতু আমি এটি ভিজিট করেছি এবং আমি দেখেছি যে এটি একটি ঐতিহ্যবাহী স্থান। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে এটি যাতে খুব দ্রুত পর্যটন বান্ধব হিসেবে গড়ে তুলে পর্যটকদের আসা যাওয়ার জন্য প্রস্তুত করা যায়, সেই লক্ষ্যে কাজ করার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতি বসু ১৯৮৭ সালের ২০ জানুয়ারি এবং ১৯৯৭ সালের ১১ নভেম্বর স্ত্রী বাসন্তী ঘোষ ওরফে কমলা বসু ও তার ছেলে চন্দন বসুকে সঙ্গে নিয়ে বারোদিতে তার পৈতৃক বাড়িটি দেখতে আসেন। রাজীব বিশ্বাস, কালবেলা।